গুদামের সরকারি সার অবৈধভাবে পাচার হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩০০ বস্তা ফসফেট সার বোঝায় একটি ট্রাক সহ ৪ জনকে আটক করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। চট্টগ্রামের সরকারি সারের গুদাম থেকে অবৈধভাবে প্রতিনিয়ত পাচার হচ্ছে ফসফেট সার। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সকলের চোখ ফাঁকি দিয়ে চট্টগ্রাম থেকে অবৈধভাবে নিয়ে যাওয়া হচ্ছে ট্রাক ভর্তি অবৈধ সার। ৯ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রাকটি নীলফামারীর উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তবে যা হয়নি নীলফামারীতে। চোরাচালান নিয়ে মাঝপথে থেমে গেল ট্রাকের চাকা। গত বৃহস্পতিবার রাত ২টা নাগাদ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড থানাধীন বড় দারোগার হাট এলাকায় ৩০০ বস্তা ফসফেট সার বোঝায় একটি ট্রাক পুলিশ আটক করে। এটি চট্টগ্রাম থেকে সার নিয়ে নীলফামারী পথে যাচ্ছিল। ট্রাকে মোট ৪ জন মানুষ ছিলেন। তারা সারের বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ সার সহ ট্রাকটি আটক করে এবং সার পাচারে জড়িত ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে উক্ত ৪ ব্যক্তিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ৪ যুবক হল চট্টগ্রামের পটিয়ার বাসিন্দা মোহাম্মদ খলিল, দিনাজপুরের মোহাম্মদ রবিউল, মোহাম্মদ সাজু, মোহাম্মদ রাকিবুল। জিজ্ঞাসাবাদে তারা সারগুলো নীলফামারী নিয়ে যাচ্ছে বলে জানায়। তবে সারগুলো তাদের বলে দাবি করলেও দীর্ঘ সময় অপেক্ষার পরও তারা এই বিষয়ে বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। শেষে সীতাকুণ্ড থানার এএসআই আতিকুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করলে তাদেরকে গ্রেফতার দেখানো হয়। জব্দকৃত ট্রাক ড্রাইভার সাজু বলেন, আমার গাড়িতে অবৈধ সার ছিল, আমি নিজেও জানি না। এসব কিছু জানেন ট্রাস্ট ট্রান্সপোর্ট এজেন্সি, পরিবহন ঠিকাদার কর্তৃপক্ষ। ২০২৫ সালের শুরু থেকে পাচার হচ্ছে বিভিন্ন ধরনের সার। দৈনিক পাচার হচ্ছে আনুমানিক ৩০০ টনেরও বেশি সার। কৃষকদের জন্য সরকারিভাবে সার বরাদ্দ করলেও নিয়ম অনুযায়ী পাচ্ছেন না কৃষক। তবে অর্থ বাণিজ্য করছেন কিছু অসাধু কর্মকর্তা। চট্টগ্রামের সীতাকুণ্ডের বড় দারোগার হাট এলাকায় মহাসড়কে অবৈধ ফসফেট সারের একটি ট্রাক পুলিশ আটক করেছেন, যার নাম্বার ঢাকা মেট্রো ট ১৩১২০৯। এএসআই আতিক জানান, এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদেরকে কোর্টে চালান করা হয়। এছাড়া সার ও গাড়ি সীতাকুণ্ড থানায় হেফাজতে আছে বলে জানান তিনি। ওসি মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, সারগুলো যে তারা কিনেছেন সে নথিপত্র চাইলে তারা দেখাতে পারেনি। এসব সার তারা কোথা থেকে পেল তাও সদুত্তর দিতে পারেনি। ধারণা করা হচ্ছে অবৈধভাবে সারগুলো চট্টগ্রামের টিএসপি সার কারখানা থেকে নীলফামারী পাচার করা হচ্ছিল। এই বিষয়ে তদন্ত করা হচ্ছে বলেও তিনি জানান। ডেস্ক নিউজ। চালানটা ছাড়া অন্য কোনো চালান আছে আপনার কাছে? ট্রান্সপোর্টের চালান, এটা তো আমি তো মূর্খ মানুষ, এটা তো আপনি বুঝতে পারছেন। এখন বর্তমানে আপনার কাছে ট্রান্সপোর্টের চালানটা ছাড়া অন্য কোনো চালান আছে কিনা? আমি তো অন্য কোনো চালান দেখতে পাচ্ছি না, শুধু তো একটাই চালান দেখতে পাচ্ছি। ট্রান্সপোর্ট, মানে অন্য কোনো ডকুমেন্ট আপনার কাছে নেই? না, এটা তো বুঝতে পারতেছি না। বুঝতে পারতেছেন, আপনি দেখতেছেন না ট্রান্সপোর্টের একটাই চালান, মানে ট্রান্সপোর্ট চালানটা। হ্যাঁ, এটা ছাড়া আর কোনো ডকুমেন্ট আপনার কাছে নাই? এখন আমার কাছে নাই, কিন্তু ওই বললি ড্রাইভার যে ও আছে আপনি জানেন না, মানে আপনার কাছে বর্তমানে গাড়িতে নেই? আমার গাড়িতে নেই। ওকে, ধন্যবাদ। এর পাঠানো তথ্য ভিডিও চিত্রে PIB ৭১ টিভি।